ছোট্ট নাবিল আর টিয়া পাখির কচ্ছপ উদ্ধার অভিযান। নাবিলের বয়স ৮ বছর। সে থাকে একটি সবুজ গ্রামে, যেখানে চারদিকে গাছ, নদী আর পাখির ডাক। নাবিলের সবচেয়ে ভালো বন্ধু হল একটি কথা বলা টিয়া পাখি, তার নাম টিকু। প্রতিদিন সকালে নাবিল আর টিকু গ্রামের পাশের ছোট্ট পথ দিয়ে হাঁটতে বের হয়। একদিন হাঁটতে হাঁটতে টিকু হঠাৎ বলল, নাবিল, নাবিল, ওদিকে দেখো। নাবিল তাকিয়ে দেখে ছোট্ট একটি কচ্ছপ পথের ধারে বসে আছে। কচ্ছপটি খুব ধীরে ধীরে হাঁটছে আর চারদিকে তাকাচ্ছে। নাবিল কাছে গিয়ে নরম গলায় বলল, তুমি কি হারিয়ে গেছ? কচ্ছপটি চুপ করে থাকল, কিন্তু মনে হচ্ছিল সে একটু ভয় পেয়েছে। টিকু গাছের ডালে বসে বলল, আমি মনে হয় জানি, কচ্ছপরা সাধারণত পানির কাছে থাকে। নাবিল বলল, তাহলে আমরা ওকে নদীর কাছে নিয়ে যাই। নাবিল খুব সাবধানে কচ্ছপটিকে হাতে তুলে নিল। টিকু উড়ে উড়ে সামনে পথ দেখাতে লাগল। পথে যেতে যেতে টিকু বলল, এই দিক, এই দিক, আমি পানির শব্দ শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পর তারা নদীর ধারে পৌঁছে গেল। সেখানে আরও কয়েকটা কচ্ছপ পানির ধারে খেলছিল। নাবিল আস্তে করে কচ্ছপটিকে পানির পাশে রেখে দিল। কচ্ছপটি ধীরে ধীরে পানির দিকে এগিয়ে গেল। তারপর হঠাৎ পানিতে ঢুকে আনন্দে সাঁতার কাটতে লাগল। টিকু খুশি হয়ে বলল, দেখো, ওর পরিবার পেয়ে গেছে। নাবিল হাসল, তার খুব ভালো লাগছিল। নাবিল বলল, কাউকে সাহায্য করলে মনটা কত ভালো লাগে, তাই না টিকু? টিকু ডানা ঝাপটিয়ে বলল, হ্যাঁ, বন্ধুরা মিলে কাজ করলে সব সমস্যার সমাধান হয়। সেদিন নাবিল আর টিকু খুব খুশি মনে বাড়ি ফিরল। সেদিন নাবিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। যখন আমরা কাউকে সাহায্য করি, তখন পৃথিবীটা একটু বেশি সুন্দর হয়ে যায়।